মুফতি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি সব সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। ওই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানা দেয় আমি একদিন কবরের পাশ দিয়ে রওনা করতেছিলাম। এক রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার পাশে একটা কবরস্থান দেখা যায়। হঠাৎ করে তাকায় দেখলাম কবরস্থান থেকে একটা কবর থেকে কিসের যেন একটা আওয়াজ বের হয়। আমি খেয়াল করে দেখলাম কিসের সেই আওয়াজ। তাকায় দেখলাম আমি শুনতেছি একটা কবর থেকে কেমন যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। কোরআন তেলাওয়াতের আওয়াজ দেখা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া ওনার জবানে অটোমেটিক বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আবার বলেন না কি বের হয়েছে? যেই মাত্র সুবহানাল্লাহ ওনার জবান থেকে বের হয়ে গেছে, উনি ওই জায়গায় মুরাকাবায় বৈশা উনি তাকায়া দেখতেছে কবরে থাকা মৃত ব্যক্তি ওই কবরস্থানে কবরের ভিতরে থাকা কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছে। উনি কোরআন তেলাওয়াত দেখার পর ওই কোরআন তেলাওয়াত দেখার পর উনি আশ্চর্য হইয়া যেই মাত্র সুবহানাল্লাহ জবান দিয়া বের করছে, সাথে সাথে কবরে থাকা মৃত ব্যক্তি ডাক দিয়া বলে এরে আমার জুনায়েদ বাগদাদি ভাই, দুনিয়ার জমিনে তাইকা তোমার জবানে যেই শব্দটা তুমি ব্যবহার করেছো সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ বলারে এত ফজিলত হয়েছে। তুমি এই সুবহানাল্লাহর আমলটা সওয়াবটা তুমি আমার আমলনামায় দিয়া দাও। জুনায়েদ বাগদাদি বলে এরে ভাই আমার, তুমি তো এই কবরস্থানে কোরআন তেলাওয়াত করতেছো, আমরা তো জানি কোন বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, যেই ব্যক্তি জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে তার প্রতিটা হরফে হরফে 10টা নেকি। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানাতেন ভাই তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো বড় দাম, তবে ভাই তুমি কবরে থাইকা কতদিন হয় কোরআন তেলাওয়াত করো? বলে রে ভাই আজ থেকে আমি 30 বছর পর্যন্ত কবরে থাইকা কোরআন তেলাওয়াত করি। ওরে আমার ভাই, আমি যখন কবরে আসলাম আমি দুনিয়ায় থাইকা তেমন কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ব্যবসায়ের কারণে দুনিয়ার ব্যস্ততায় পড়লাম। কবরে আসার পর আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মালিক আমি তো কোরআন তেলাওয়াত করতে বড় পছন্দ করি, ও আল্লাহ দুনিয়ায় থাইকা মন ভরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, যদি একটু সুযোগ দাও এই কবরে আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। 30 বছর যাবত আমি কবরে থাইকা কোরআন তেলাওয়াত করতেছি। এরে ভাই শুনে নাও, খোদার কসম আমি 30 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করি, এই কবরে 30 বছর কোরআন তেলাওয়াত করিয়া যে সওয়াবটা আমি না কামাইছি, তুমি দুনিয়াতে থাইকা একটা বার যে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমার 30 বছর কবরে থাইকা কোরআন তেলাওয়াতের চাইতেও বেশি সওয়াব হয়ে গেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু
इलाही तू मेरा माशूक है। नाम धरे बाবার নাম ধরে ধরে চতুর্পাশে ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের ক্ষমার দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মেলায় ঘুরতেছে তারা বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদিও মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভর্তি, তারপরেও যারা বাহিরে ঘুরতেছেন এখনো মাঠে জায়গা আছে, গুনাহ মাফ হবে মনে করে এই আশা রেখে অল্প সময়ের জন্য বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। কোরআনের সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30। যারা কোরআন পড়তে জানেন কোরআন খুলে দেখবেন 24 পারা 19 পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার তথা মুমিনদের সম্পর্কে গুরুত্বপূর্ণ এক নসিহা আয়াতে পেশ করেন এবং রাসূলের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, ছোট্ট হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে নির্ধারিত সময়যুক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। সকলে বলে আমিন। দুনিয়াতে আমরা যারা এসেছি এই দুনিয়ার জমিনেই মুমিনদের তথা ঈমানদারদের জন্য ইবাদতের জায়গায় দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইবাদতের আমলনামা, কথা বলেন, ইনকাতা আনহু আমালু। রাসূল হাদিসে বলেন প্রত্যেক বান্দা বান্দী থেকে ইনকাতা কর্তন করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়। তার আমলনামা সবকিছু দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে বন্ধ। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম আমলের জায়গায় হলো দুনিয়াতে। কোথায়? আমলের জায়গা কোথায়? দুনিয়াতে। আরেকটি আয়াত আপনাদের সামনে বললে বুঝবেন। সূরাতুল হিজর আয়াত নাম্বার 99। কোরআনের 14 পারা খুলবেন 6 পৃষ্ঠার 5 নম্বর লাইনে সূরাতুল হিজরের একদম শেষের আয়াত 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আওয়াজ হয় নাই, সামনে কয়েকজন বলছে আল্লাহু আকবারের আওয়াজ বলতে কোনো ডর আছে নি? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বললে কেউ জঙ্গি তুকমা লাগায়া জেলখানায় পড়বে, এই ডর আছে নি? এখনো আছে। তাহলে ডর কিসের? দুনিয়ার জমিনে দুনিয়া আখিরাতে সবচাইতে এক বড় একজন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে ওই আল্লাহ তাআলা সবচাইতে বড়, এই কথাটা মুমিনের জবান দিয়ে বের করতে কোনো কষ্ট আছে নি? আছে কোনো কষ্ট? কোনো ডর আছে নি? বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ঠিক না? এই দুনিয়া সবই নকল, এই দুনিয়া সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ঠিক না? তাহলে আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো ভয় আছে নি? আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ জানায়া দেয় সূরাতুল হিজর আয়াত নাম্বার 99। কোরআনের 14 পারা 6 পৃষ্ঠায় আল্লাহ জানায়া দেয় ও নবী আমার, ও আমার প্যারা হাবিব, আপনি দুনিয়াতে ইবাদত করবেন,
সম্বোধন হলো আমার মায়া নবী। তবে মায়া নবী খাস নয়, আল্লাহ তাআলা মায়া নবীকে সম্বোধন করে পুরা পৃথিবীর মানুষকে বোঝায়। ও দুনিয়ার মানুষ শুনি নাও, তোমরা ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলে ইবাদত কতদিন? বলে ইবাদত কতদিন? আল্লাহ জানায় দেয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল ইয়াকিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, বলে ইবাদত বান্দা করা লাগবে যতক্ষণ না তোমার কাছে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল যতক্ষণ না হাজির হবে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত বান্দা বান্দি ইবাদত করে যাও, ঠিক না? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदेगी तू करना है, जिंदगी में बंदेगी शर्मिंदा है, जिंदगी में बंदेगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ए दुनिया मिसल कागज फूल है, ये दुनिया मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে, থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা মুসলমান বন্ধু, গভীর মনোযোগ রে আব্বাজান, বলতেছিলাম আল্লাহ জানা দেয় ও নবী আমার, দুনিয়া থাকতে ইবাদত করবেন, মরার আগ পর্যন্ত ইবাদত করা লাগবে। সুতরাং মৃত্যু যদি হয়ে যায় তাহলে মৃত্যুর পরে ইবাদতের কোনো দাম ফায়দা কোনো প্রতিদান নাই, ঠিক কিনা? এই মৃত্যুর আগে দুনিয়াতেই বড় দাম, বড় দাম। কেমন দাম? মায়া নবী হাদিসে জানা দেয়, তিরমিজি শরীফের সহিহ হাদিস মায়া নবী জানা দেয়, যদি কোনো মুমিন বান্দা বান্দি জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে একটা বার সুবহানাল্লাহর আওয়াজ বের করে, এই মাদ্রাসায় মাহফিলের প্যান্ডেলে বসে একটা বার যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর আওয়াজ জবান দিয়ে বের করি, মায়া নবী হাদিসে জানা দেয় সহিহ হাদিস, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে যারা বলছেন জান্নাতে গাছ হয়ে গেছে, কয় না? আরেকবার কোন না? আরেকটা গাছ, আরেকটা গাছ। ও নবীর আশিক ময়মনসিংহের মুসলমান, জান্নাতের গাছ কেমন?
বলে দুনিয়ার গাছের মতনই মায়া নবী জানায়া দেয় দুনিয়ার গাছের মতো না। আরেকটা সহিহ হাদিস মায়া নবী জানায়া দেয় ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা সানা। ও নবীর আশিক, জান্নাতের এক একটা গাছ কেমন হবে জানো? গাছ কত বড় এটা তো পড়ে যাও, প্রত্যেকটা গাছের একটা ছায়া আছে না নাই? গাছের ডাল যত বড় হয় ছায়াটা তত বড়। মায়া নবী জানায়া দেয় জান্নাতের গাছগুলো কেমন হবে এটা পরে। জান্নাতের গাছের ছায়াটা এত বড় হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, ওই জান্নাতের একটা গাছের ছায়া এত লম্বা হবে, ওই ছায়া দিয়া যদি কোনো পদাতি 100 বছর পর্যন্ত হাইটা যায়, 100 বছর পর্যন্ত হাঁটবি, হাঁটতে 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 ওই জান্নাতের গাছের এক একটা ডালের ছায়া অতিক্রম করতে পারবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहरकारी की बाशी खुदा बस, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, निकाबाशो नुकरा ओ फरुजिंदोजान। आवाज दिए बोला जाबे कि अल्लाहु আকবার। সামনে পিছনে সবাই মিলে আমার মালিক তাকায় রইছে, কারো জবান যেন বন্ধ না থাকে। চিৎকার দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার। নবীর আশিক গভীর মনোযোগ রে আব্বা জান মূল আলোচনা একটু পরে যাচ্ছি। তার আগে আসেন বলতেছিলাম দুনিয়াতে ইবাদতের দাম, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইবাদতের দাম নাই। কেমন দাম ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আল্লাহ তাআলার ওলি কামিল হযরতি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি, সব সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। ওই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানা দেয় আমি একদিন কবরের পাশ দিয়ে রওনা করতেছিলাম, এক রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার পাশে একটা কবরস্থান দেখা যায়। হঠাৎ করে তাকায় দেখলাম কবরস্থান থেকে একটা কবর থেকে কিসের যেন একটা আওয়াজ বের হয়। আমি খেয়াল করে দেখলাম কিসের সেই আওয়াজ, তাকায় দেখলাম আমি শুনতেছি একটা কবর থেকে কেমন যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। কোরআন তেলাওয়াতের আওয়াজ দেখা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া ওনার জবানে অটোমেটিক বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আবার বলেন না কি বের হইছে? যেই মাত্র সুবহানাল্লাহ ওনার জবান থেকে বের হয়ে গেছে, উনি ওই জায়গায় মুরাকাবায় বৈশা উনি তাকায়া দেখতেছে কবরে থাকা মৃত ব্যক্তি ওই কবরস্থানে কবরের ভিতরে থাকা কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছে। উনি কোরআন তেলাওয়াত দেখার পর, ওই কোরআন তেলাওয়াত দেখার পর উনি আশ্চর্য হইয়া যেই মাত্র সুবহানাল্লাহ জবান দিয়ে বের করছে, সাথে সাথে কবরে থাকা মৃত ব্যক্তি ডাক দিয়া বলে এরে আমার জুনায়েদ বাগদাদি ভাই, দুনিয়ার জমিনে থাইকা তোমার জবানে যেই শব্দটা তুমি ব্যবহার করেছো সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ বলারে তুই
এত ফজিলত হয়েছে তুমি এই সুবহানাল্লাহর আমলটা সওয়াবটা তুমি আমার আমলনামায় দিয়া দাও সুনাদ বাগদাদি বলে এরে ভাই আমার তুমি তো এই কবরস্থানে কোরআন তেলাওয়াত করতেছো আমরা তো জানি কোন বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে বুঝে পড়ুক না বুঝে পড়ুক যেই ব্যক্তি জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে তার প্রতিটা হরফে হরফে 10টা নেকি সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানাতেন ভাই তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো বড় দাম তবে ভাই তুমি কবরে থাইকা কতদিন হয় কোরআন তেলাওয়াত করো বলে রে ভাই আজ থেকে আমি 30 বছর পর্যন্ত কবরে থাইকা কোরআন তেলাওয়াত করি ওরে আমার ভাই আমি যখন কবরে আসলাম আমি দুনিয়ায় থাইকা তেমন কোরআন তেলাওয়াত করতে পারি নাই ব্যবসায়ের কারণে দুনিয়ার ব্যস্ততায় পড়লাম কবরে আসার পর আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম মালিক আমি তো কোরআন তেলাওয়াত করতে বড় পছন্দ করি ও আল্লাহ দুনিয়ায় থাইকা মন ভরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই যদি একটু সুযোগ দাও এই কবরে আমি কোরআন তেলাওয়াত করতাম আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন 30 বছর যাবত আমি কবরে থাইকা কোরআন তেলাওয়াত করতেছি এরে ভাই শুনে নাও খোদার কসম আমি 30 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করি এই কবরে 30 বছর কোরআন তেলাওয়াত করিয়া যে সওয়াবটা আমি না কামাইছি তুমি দুনিয়াতে থাইকা একটা বার যে সুবহানাল্লাহ বলছো এই সুবহানাল্লাহর সওয়াবটা আমার 30 বছর কবরে থাইকা কোরআন তেলাওয়াতের চাইতেও বেশি সওয়াব হয়ে গেছে আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ইয়া ইলাহি তু মেরা या इलाही तू मेरा माशूक है आवाज দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার এরে ময়মনসিংহের মুসলমান এইবার আসেন আমার আয়াতের উপর আলোচনায় চলে যায় বড়ে আম্পাজান বাহিরে কোনো খেয়াল নাই কোনো মনোযোগ নাই কেউ কারো দিকে তাকাইবেন না আল্লাহ তাআলা সূরাত হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30 কোরআনের 24 পারা খুললেন 19 পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ জানায় দেয় দুনিয়ার আশিক ও দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ আমাদের রব কে আওয়াজ জোরে আল্লাহ বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ কি বলবে আমাদের রব কে আসমানের রব কে জমিনের সব কিছু বানাইছেন কে রাত দিয়েছেন কে দিন দিবেন কে ও দুনিয়ার আশিক আমাদেরকে যে আল্লাহ বানাইছে আসমানও আল্লাহ বানাইছে আমাদেরকে খাবার দান করেন যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক ওই একই
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য এত আলো কোথা হতে পেল, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? দুধ কেন হয় সাদা মরিচ কেনে ঝাল, দুধ কেন হয় সাদা মরিচ কেনে ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাম, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর মিলে না চেহারা কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন বুড়ি আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন বুড়ি আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো একাধিক ইলা মানি না, একাধিক রব মানি না, তারা 12 মাসে 13টা পূজা করে আছে না নাই? গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা আছে না নাই? কিন্তু মুমিনরা বলে আমাদের রব একজন আল্লাহ। আল্লাহ তাআলা একাধিক আয়াতে জানিয়ে দেয়, কোরআন খুলবেন বারবার আয়াত পাবেন, কোরআনের সূরাতুল বাকারা 2 পারা খুলবেন 3 পৃষ্ঠার একদম 10-11 নাম্বার লাইন, আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আয়াতে সূরা নাযিল করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওই গাছের পূজা না, মাছের পূজা না, নদীর পূজা না, তুলসী গাছের পূজা না, বান্দারে ইবাদত করবা, তোমাদের রব একমাত্র আল্লাহর কথা কোন ঠিক কিনা? যে আয়াত বলতেছিলাম সূরাতু হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30, আল্লাহ জানা দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, যে কোন জায়গায় যাবে যত বিপদে পড়ুক না কেন বলবে আমার রবকে। যদি আমার সামনে যদি আমার গলাটা ফাঁসির দড়ির মধ্যে লটকানো হয়, যদি আমার পেটে চাকু ধরা হয়, যদি আমাকে 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত না খাওয়ায়াও রাখি, তারপরেও মুমিন কখনো আল্লাহর নাম বলতে পারে না। প্রকৃত মুমিন সব সময় বলবে আমার রব একমাত্র। যদি মুমিনের অভ্যাস করতে পারে, সুখে আছে বলবে আমার রব আল্লাহ, দুঃখে আছে বলবে আমার রব আল্লাহ। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি আছি, ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, ওখানেও যদি বলে আমার রব আল্লাহ, আবার সামনে খাবার সামনে অভাব নাই, ওই সময়ও যদি শুকর আদায় করে আমার রব আল্লাহ, আবার খাইতে পারে না, রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, এমনও দিন যায় সারাদিন 200 টাকা রুজি হয় না, ওই কষ্টের দিনও কষ্টের সময়ও যদি বলতে পারে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন তুম্মাস্তাকামু, যদি আমি মালিককে রব বলে স্বীকার করার পর যত কষ্ট আসুক না কেন, হাজারো কষ্ট আসবে, তারপরেও যদি
আমি রবের উপর ওই যে তারা বান্দারা যে স্বীকারোক্তি দিয়েছে রব একজন আল্লাহ, যদি এই স্বীকারোক্তির উপর অটল থাকতে পারে বান্দারে, তাহলে বান্দা তোমাদের জন্য বিশাল পুরস্কার। সুবহানাল্লাহ। কি পুরস্কার সামনে বলবো, এইবার আসেন আব্বাজান, যারাই সব সময় বলতে পারবে রব আল্লাহ, সব সময় শুকর যারা আদায় করতে পারবে রব আল্লাহর, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন ঈমানদার। কি বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনের আয়াতে তাকায় দেখবেন, সূরাতুল বাকারা, কোরআন খুলবেন 2 পৃষ্ঠা বের করবেন, নিচের দিকে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার মানুষের দল, তোমরা সবাই আমি মালিকের স্বীকারোক্তি দাও, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, বলে কামা আমিনুন নাস, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান আনছে ওইভাবে ঈমান আনো, যেভাবে মানুষেরা স্বীকারোক্তি দিয়েছেন। এখানে আমানান নাস, আন নাসের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন কোন মানুষের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। মুফাসসিরিন কেরাম বলেন ওই মানুষের নাম হলো সমস্ত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন রে নবীর আশিক, যেই সাহাবাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম হলেন এমন মানুষের দল যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট ছিল, আমি আল্লাহ স্বয়ং সব সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট ছিলাম। সুবহানাল্লাহ। তারপরেও আমাদের সমাজে একজন ভাইরা আছেন যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়া কটূক্তি করতেও গালি দিতেও দ্বিধাবোধ করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাহাবাদের ভুল ধরনেওয়ালা আছে না নাই? আল্লাহ তাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। ও নবীর আশিক গভীর মনোযোগ করে আব্বাজান বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো যাদের ঈমানে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলাম। বলে কেমন সন্তুষ্ট? দয়ার মালিক। একাধিক উদাহরণ, একটি উদাহরণ দিয়ে শেষ করে দিব রে বাজান, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সেকেন্ড খলিফা ছিলেন পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালায়, অর্ধ জাহানের বাদশা উমর ফারুক এক এক জায়গায় এক একজনকে প্রতিনিধি দিয়া উনি রাষ্ট্র চালাইছেন। দূর দূরান্ত দূর দেশে উনি তাবলীগ করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য উনি সাহাবীদেরকে দল বেঁধে বেঁধে পাঠাইতেন। তেমনি ভাবে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার করার জন্য, কালিমার দাওয়াত ও তাবলীগ করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশাল এক সাহাবীদের দলকে উনি ওই সুদূর রোম সম্রাটের দিকে পাঠাইলেন। রোমান শহরে যেই মাত্র পাঠাইলেন, রোম সম্রাট হিরাক্লিয়াস উনি তখন ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। যেই মাত্র ওনার এলাকায় মুসলমানদের দল, সাহাবাদের দল যেই মাত্র ওনার এলাকায় প্রবেশ করছে, রোম সম্রাটের কাছে খবর যায় এই হযরত ওমর আমাদের এলাকায় মুসলিম বানানোর জন্য সাহাবীদের দল পাঠাইছে। তারা তো তাবলীগ করবে, কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষের দাঁড়ে 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 ঘুরবে আর নামাজের দাওয়াত দিবে। পরে নবী নাই, কাফের কাফের। মুসলমান আল্লাহ পাকের জন্য, আল্লাহ তাআলার জন্য, রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় করব, যদি আমার মাকে সন্তানহারা মা করতে হয় তাও করব, যদি আমার সন্তানকে বাবাহারা এতিম করতে হয় তাও করব। তারপরেও বাংলার জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান বর্তমান সময়ে আমাদের দেশে 90% মুসলমানের দেশ হওয়ার পরেও দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে রাসূলকে গালি দেওয়ার লোক আছে না নাই? কিন্তু রাষ্ট্রীয়ভাবে ওই সমস্ত কুলাঙ্গারা নাস্তিকদের, এই শাতিমি রসিমীদের কোনো শাস্তি নাই, কোনো সাজা নাই। এই জন্য তারা মাথাছাড়া দিয়ে ওঠে। যেমন কাদিয়ানীরা, নবীর পরে কোনো নবী নাই, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, রাসূল হলেন সর্বশেষ নবী, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তারপরে কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু কুলাঙ্গার বাংলাদেশে রাসূলের পরে নিজেকে নবী দাবি করতেছে, আর এই বাংলাদেশে এমন তাদের অনুসারীও বানাইতেছে, তাদের দাওয়াত দিতেছে। সুতরাং এই ময়মনসিংহের এই মাঠ থেকে বলে যাব, আমি বর্তমান মাননীয় সরকারের উপদেষ্টা মহোদয়কে বলবো, আমরা এই বাংলাদেশে অনেক সরকার দেখেছি, অনেক সরকার অনেক কিছু করছে, কিন্তু এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা কেউ করতে পারে নাই। আপনাকে বলবো, বর্তমান সময়ের উপদেষ্টা মহোদয়, আপনাকে সবিনয়ের সাথে আজকের এই মাহফিল থেকে বলে যাব, আপনি একটা কাজ করে যান, এই কাজটার জন্য আপনাকে সারা জীবন বাংলার মানুষ মনে রাখবে। আপনি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করে দেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য আসছে আগামী নভেম্বর মাসের 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক খতমুন নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী ওনার নেতৃত্বে এক বিশাল সমাবেশ হবে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ করে আব্বাজান, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কথা বলছে রোমের বাদশার সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে। আপনার ক্ষমতার দরকার নাই, আপনার মেয়েকেও দরকার নাই, আপনার ধন সম্পদ ক্ষমতা নিয়ে আপনি পড়ে থাকে, আল্লাহর জমিনে আমাকে অনুমতি দেন। যেই মিশন নিয়ে কালিমার দাওয়াত নিয়ে আসলাম, ওই মিশনে আমি সাকসেস হতে চাই। যেই মাত্র প্রতিনিধিদের সামনে, সমস্ত মন্ত্রীদের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার কথাটা অস্বীকার করছে, সঙ্গে সঙ্গে ওই বাদশা জাহাপনা রোম সম্রাটের মেজাজ গরম। রোম সম্রাট ডাক দিয়া বলে, মন্ত্রীদের দল,
এই মুসলমানদের সব কয়টাকে আমার জেলের মধ্যে আবদ্ধ করে নাও, আমি তাদের ঈমানকে পরীক্ষা করব। যেহেতু আমার কথাই রাজি হয় নাই, আমি তাদের ঈমানকে পরীক্ষা করতে চাই। সব কয়টাকে একত্রে সমস্ত সাহাবীদেরকে জেলখানায় আবদ্ধ করে ফেলল। আর ডাক দিয়ে বলি, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আলাদা করে জেলখানায় আবদ্ধ করে দাও। তাকে খাবার দাবার দিবা না, খাবারের প্রশ্ন দাও। দেখবো তার ঈমানের কেমন পাওয়ার। আমার সামনে বুক ফোলায় কথা বলার সাহস কারো নাই। এই নওজোয়ান সন্তান এমন ভাবে কথা বলছে, তার ঈমানের হালত আমি দেখব। এক সপ্তাহ পর্যন্ত হয়ে যাবে, খাবার দিবা না, ওই জেলখানায় পানিও দিবা না, খাবারও দিবা না। দেখবো তার ঈমানের পাওয়ার কেমন। আর একটা ডাক্তার রাখছি, ও ডাক্তার তুমি দেখবা ওই আব্দুল্লাহ যদি মরণের সময় হয়, যখন তার রূহটা বের হয়ে যাবে, রূহটা বের হওয়ার কাছাকাছি সময়ে আমাকে বলবা। ডাক্তার পর্যবেক্ষণ করতেছি, একদিন, 2 দিন, 3 দিন যায়, এক সপ্তাহ চলে যায়, পানিও দেয় না, খাবারও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় থেকে ইবাদত করে আর ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, যত কষ্টই হোক না কেন তোমাকে রব বলে স্বীকার করেছি। মালিক আল্লাহ, তোমার উপর ঈমান আনছি, তোমাকে বাদ দিয়া ইসলাম বাদ দিয়া ইসলামকে ছাড়বো না। এক সপ্তাহ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদাই কাতর হয়ে যায়, তৃষ্ণায় পিপাসার্ত হয়ে যায়। হঠাৎ ডাক্তার আইসা বলে, বাদশা জাহাপনা, আব্দুল্লাহর অবস্থা তো বড় খারাপ, এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেন নাই, যে কোনো সময় তার হায়াত শেষ হয়ে যেতে পারে। ওই বাদশা ডাক দিয়ে বলি, ও ডাক্তার, ওই আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে যাও, ভালো কোনো খাবার না, তার জন্য একটু শুকরের মাংস নিয়ে যাইবা, আর সঙ্গে একটু শরাব নিয়ে যাইবা, পানি এবং শরাব মিশ্রিত, মদ মিশ্রিত একটু পানি নিয়ে যাইবা। আর তার সামনে গিয়া বলবা, এটা শুকরের গোশত এবং এটা মদ মিশ্রিত পানি, এটাও তোকে বলবা। যেহেতু সে শারীরিক দুর্বল হয়ে গেছে, যেহেতু এখন তার শরীরে শক্তি নাই, আবার যদি হারাম খাবার খাওয়ায়, আবার যদি হারাম খাওয়াইতে পারি, তাহলে তার রূহানি ভাবে ঈমানি শক্তিতেও সে দুর্বল হয়ে যাবে। ডাক্তার তার সামনে ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা তোমার জন্য খাবার পাঠাইছে, খাবারের মধ্যে একটু শুকরের গোশত আছে, পানির মধ্যে শরাব মিশ্রিত পানি আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কেমন পাওয়ার, ঈমানের কেমন পাওয়ার। এক সপ্তাহ খাবার নাই, কথাও বলতে পারে না, দাঁড়াইতেও পারে না, কিন্তু হারাম শুকরের গোশত শোনার পর, হারাম মদের কথা শোনার পর ওনার শরীরে ঈমানি শক্তি উঠে গেছে। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়া উঠা বলে, ও ডাক্তার, এই খাবারগুলো এখান থেকে নিয়ে সরাও, না হয় আমি লাঠি দিয়ে খাবারগুলো সরাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কন্যা আমি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
কাছে মিনতি আমার ওগো মহা মহিয়ান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার দেখা উনি রাগান্বিত হইয়া উঠা দাঁড়ায় গেছে, বলে সামনে থেকে সরাও না হলে লাঠি দিয়া ফালাইয়া দিব। ডাক্তার বাদশার কাছে গিয়া বলে বাদশা জাহাপনা আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এই কথা বলছে। বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। ছেলেটা দেখতে শুনতে যে যদিও ছোট, কিন্তু যেহেতু আমি ঈমানের পরীক্ষা করতে চাইছি, ঈমানের পাওয়ার অবশ্যই আছে বোঝা যায়, তারপরেও আমি শেষ পরীক্ষাটাকে করব। বলে কি পরীক্ষা? বলে যাও ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করো। তেল গরম করার পর মুসলমানদের কয়েদিদের মধ্যে একজন সাহাবীকে আইনা আব্দুল্লাহর চোখের সামনে তেলের মধ্যে সরাসরি ফালাও। ফুটন্ত তেলে যখন তার আরেক ভাইকে সে দেখবে তেলের মধ্যে গলতেছে পুড়তেছে, হয়তোবা তার ঈমানের অবস্থাটা পরিবর্তন হইতে পারে। আর মন্ত্রীরা সবাই মিলে তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে মুসলিমদের মধ্য থেকে একজনকে আইনা সঙ্গে সঙ্গে উত্তপ্ত তেলে যখন নিক্ষেপ করা হয়, সাথে সাথে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, শরীর টকটকে তেলের মধ্যে পইরা সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা পান করে আর ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমার চোখের সামনে তোমার দলীয় তোমার ভাইকে ফালাইলাম, একটু পরে তোমারও অবস্থাটা এমন হবে, এখনো সময় আছে, বলো তুমি কি ঈমান ছাড়বা, আমাদের খ্রিস্ট ধর্মে ফিরে আসবা, নাকি তোমার ঈমানের উপর তুমি অবিচল থাকবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পশ্চিমকালেও সম্ভব না, যেই মালিককে রব বলে স্বীকার করেছি ওই মালিক থেকে অন্য ধর্মে পশ্চিমকালেও সম্ভব না, আমাকেও তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। যেই মাত্র সংক্ষেপ করতেছি হযরত চলে আসছে, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফারও তেলে নিক্ষেপ করার অর্ডার হয়ে গেল। শরীর দুর্বল, হাঁটতে পারে না, দুইজনের কাঁধের উপর ভর করে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করবে, নিয়ে আসা হচ্ছে। এই সময় ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে।